শয়তান এর মাথা যেখানে দিতে পারবে ঠিক মুখা করে দিতে পারলে ধ্বংস করা যায়। আমাদের দেশের বর্তমানে সবচাইতে বড় আলেম এখন একজন আলেমকে মারার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা দিয়েছে। ঠিক কিনা বলেন? শুনেন নাই মিজানুর রহমান আজহারি, ওনার মতো ব্যক্তি পিএইচডি করা, কোরআনের উপরে তাফসীর করা, বিভিন্ন রাষ্ট্রের মানুষ তাকে কত সম্মান দেয়। গোটা বিশ্বের আনাকাছে কানাচে দক্ষিণ কোরিয়া থেকে আরম্ভ করে আমেরিকাতে ওয়াজ করে নাই? মাওলানা লুৎফুর রহমান যখন জীবিত ছিল তার সাথে আমেরিকায় ওয়াজ করে, আমেরিকার মানুষ তাকে ইনভাইট করে, দক্ষিণ কোরিয়া ওয়াজ করে, জাপানে ওয়াজ করে, গোটা দুনিয়াতে ওয়াজ করে। আর বাংলাদেশের মানুষের কি একটা অবস্থা, তাকে এমন টানা টানতেছে কেমন ভাবে যে নামানো যায়। হ্যাঁ, কেন তার মাঝে 20 লক্ষ মানুষ হয়, 30 লক্ষ মানুষ হয়? এই জ্বালা আছে না নাই? আমার কথা বলে না, জ্বালা আছে না নাই? অন্তরে জ্বালা, আজীব তামসা। একজন যদি উপরে উঠে তাকে শত শত মানুষ টেনে হিসড়ে কেমন করে নামানো যায়, এটা বাঙালি ছাড়া মনো দুনিয়ার অন্য কেউ আর পারে না এগুলো। ঠিক কিনা বলেন? আজীব তামসা। একজন উঠতেছে, আপনি উঠতে দেন, আপনার দেশের জন্য একটা সম্পদ হবে। এই ব্যক্তিকে দিয়ে গোটা দুনিয়াতে আপনি বুক ফিরে কথা বলতে পারবেন। সৌদি আরব আবুধাবি যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন তাফসীর করতো, সৌদি আরব আবুধাবি যারা থাকতো তখন তারা আমাদেরকে একজন দুজন এরকম অনেকজন বলেছে, তারা আমাদের দেশের যারা প্রধান তাদেরকে চিনে না, দেলোয়ার হোসেন সাঈদীকে চিনে। সুবহানাল্লাহ বলেন। মিজানুর রহমান আজহারিকে গোটা বিশ্ব চিনে, শায়েখ আহমদুল্লাহকে গোটা বিশ্ব চিনে। তাদের জ্বালা। কিছুদিন শায়েখ আহমদুল্লাহর পিছনে লেগেছিল, ঠিক কিনা বলেন? এখন আজহারের পিছনে কেন এত মানুষ? তোমার তার যোগ্যতা, তার মেধা, তার সৃজনশীলতা তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আমরা কারো প্রতি হিংসা রাখবো না। সকলের জন্য দোয়া আছে না নাই?